This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখনো পর্যন্ত অযোগ্য যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের তালিকা প্রকাশে ব্যর্থ এসএসসি। থমকে নতুন নিয়োগ প্রক্রিয়া, অযোগ্যদের তালিকা শুধুমাত্র টিভি 9 বাংলার হাতে। তালিকায় নাম রয়েছে প্রায় 2591 জনের। গ্রুপ সি তে ওএমআর জালিয়াতি করে চাকরি 783 জনের। অযোগ্য তালিকায় নাম রয়েছে তাদের। অযোগ্য হিসেবে চাকরি পাওয়ার নাম রয়েছে তৃণমূল নেতার আত্মীয়রও। একটাই আবেদন জানাবো, আপনাদের তো সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমনের কাছে চলে যাবো। সুমন, কি কারণে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করতে পারছে না এসএসসি? দেখো, যেটা জানা যাচ্ছিল যে হয়তো দুপুরবেলা এই তালিকা প্রকাশ হতে পারে, তবে এখন যেটা লেটেস্ট আপডেট যে সন্ধ্যের পর এই তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশ না করা হলে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে না, তাহলে কিন্তু অযোগ্যরাও আবেদন করে ফেলতে পারেন। সেজন্যই কিন্তু প্রথমে এসএসসি অপেক্ষা করছে যাতে এই তালিকা তারা প্রকাশ করবে, তারপর এই আবেদন প্রক্রিয়া শুরু হবে। স্বভাবতই আজকে থেকে যেখানে আবেদন শুরু হবার কথা এবং 1 মাস ধরে আবেদন প্রক্রিয়া চলার কথা, এই বিশেষ তালিকার জন্য কিন্তু সেই আবেদন প্রক্রিয়া আটকে আছে। এই তালিকায় আমরা যে অযোগ্যদের নাম পেয়েছি সেখানে কিন্তু তৃণমূল নেতার আত্মীয়, খুড়তুতো ভাই, নিজের ভাই, প্রচুর এরকম তৃণমূল নেতার নাম রয়েছে, যেটা নিঃসন্দেহে শাসককে বিভাগে ফেলবে। ধন্যবাদ সুমন। একটাই আবেদন জানাবো, আপনাদের তো মান সম্মান তৃণমূল কংগ্রেসের জন্য চলে গেল, তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য চলে গেল এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য চলে গেল। এবার আপনাদের উচিত যে সমস্ত তৃণমূল নেতাকে আপনারা পয়সা দিয়েছিলেন তাদেরকে কাঁঠাল গাছে বাঁধুন। আর যদি বড় মাছ হয় ভাইপোর মতো, যদি বাঁধতে না পারেন আমাদেরকে ডাকবেন, আমরা সঙ্গে গিয়ে বাঁধার ব্যবস্থা করব। এই পুরো পদ্ধতিটা বিচারাধীন এবং যে মাননীয় আদালত যেভাবে নির্দেশ দিয়েছে, আমাদের প্রশাসনিক দপ্তর, নির্দিষ্ট যে সংশ্লিষ্ট দপ্তর, তারা আইনজ্ঞদের পরামর্শ নিয়েই এগোচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কি প্রতিকূলতা, প্রতিবন্ধকতা আছে সেটা তারা বলতে পারবে। দলীয় স্তরে এইভাবে এর কোনো ব্যাখ্যা নেই, দলীয় স্তরে বলাও হয়নি যে কোথাও কি করবেন না করবেন। তবে বিজেপি যে এত কথা বলছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই অযোগ্যদের তালিকায় সব থেকে বেশি নাম যে জেলার আছে সেই জেলার নাম পূর্ব মেদিনীপুর এবং সেই সময় সেই জেলার দায়িত্বে যিনি ছিলেন তার নাম শুভেন্দু অধিকারী।